এটাই তোর উচিত শাস্তি রে বোকাচুদা। তোমরা আমাকে কেন ধরে এনে খুব অন্যায় করলে। আমার আম্মা এমএলএ বিকাশ ডক্টর সাহেব যদি জানতে পারে এমন মার দেবে তোদেরকে, তোদের হালা বেরবে না দেখবি। কে টিমান মুখ ছোড়াটা? তোমরা আমাকে কেন ধরে একটু ডাবল বকতে? তোদেরকে মার্ডার করবো এখানে। মার্ডার করবে সস্তা তো, কি অন্যায় করেছে তাই মার্ডার করবে? অন্যায় মারাইছো, তোমার স্বামী যে অত্যাচার আমাদের উপরে করেছে তার খোঁজ খবর রাখো। কেন কি অত্যাচার করেছে তোমাদের উপরে আমার স্বামী? তোমার স্বামী ওইরকম বারোচুদা হারামি লোক এই জগতে আর দুটো নাই। কেন কেন মারছি যেমন মাকে কারি কারি টাকা গুনা লেগে এই যে তোকে শোনা চেন কিনে দিছি, লেংলেস কিনে দিছি, জাঙ্গিয়া কিনে দিছি, বিশাল কিনে দিছি, তখন তোর মাথাকে জিজ্ঞেস করছিস না যে টাকাগুলো তুমি কোথায় পেয়েছো? কেন আমার আব্বা এমএলএ আমার কাছে যাচ্ছে না টাকাগুলো? এই ষোলো বৈদ্য ছেলে লয় রে ফুট কয় যেন সব কথা তো কুটকাচ্ছি তো। তা কোথায় না আমাদেরকে কেন ধরে বেঁধে রেখে দিছো? আমার আব্বা যদি জানতে পারে তোমাদের গুলো বেঁধে মারবে দেখবা। তোমরা তোমাদের নিজের জীবন বাঁচাইতে চাইলে আমাদেরকে ছেড়ে দাও, না আমার স্বামী কিন্তু তোমাদেরকে ছাড়বে না। কিছুই করতে পারবে না তোমার স্বামী। হারে কালো কুকুর, হ্যাঁ বলো। ফুটু আসছে না কেন, কি ব্যাপার? কিছু কি গন্ডগোল হলো নাকি? বিষয়টা তো কিছু বুঝতেও পারছি না, মাথায় কিছু ঢুকছেও না। ও আসতে তো দেরি করছে কেন? ফুটু এখানে না আসা পর্যন্ত একটা ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন তো লিয়া গেছি না, এদের দুজনকে বাঁচিয়ে রাখবো নাকি মার্ডার করে দেবো। আমি কি একবার বাইরে আড়ালে আবডা লেগে ফুটুর বাড়িতে খবর লিয়ে আসবো? আনতে তো হবে, সেই তো আসল গুরু। তোমরা বললা যে আমার বউকে তুলে নিয়ে আনবো, এটা আমার বল হয়তো? বল হয়তো মানে ওটা তো এমএলএ সাহেবেরই বউবে। ওইটা লয় খবর, আমি চিনি না নাকি আমার বউকে? তুমি কার বউ? আমার স্বামীর দুটো বিয়ে। আমি বলছি না আমার বল হয় ওটা। তাহলে এই ছেলেটা কার? এইটা আমার স্বামীর এই পক্ষের ছেলে। এই পক্ষের মানে তাইলে কি এই ফালতুর বউকে তোমার স্বামী বিয়ে করেছে তারই ছেলে নাকি এটা? কে ফালতু? এই তো আমার পেছনে যে দাঁড়িয়ে আছে এরই নাম ফালতু, এরই বউকে হয়তো তাইলে তোমার স্বামী বিয়ে করেছে নাকি? তা হয়তো হবে, সেটা মনে লাগেনি তো আমার কপাল পড়লো। তাহলে এই ছেলেটা তাহলে ফালতুর বউয়ের ছেলে? হ্যাঁ। বে ফালতু, দাদা ওইটা তোর বউয়ের ছেলে বে? মেরে আমি আমার আব্বার ছেলে। ও মা গো, ও বাপ গো, কি কথা শুনতে পেলাম গো। উড়ি আল্লাহ। শোনা বউ রে, তুই কি কাজ করলি, তুই ছেলে হয়ে গেল বউ। ও মা গো ভাই, শালা বৌদি ছেলে হয়ে গেছে তো ভালো বে, তৈরি করা ছেলে চলে যাবি, তোকে ছেলে তৈরি করতে হবে না। আমি হাল হবো না, আমি হাল হবো না। ও ভগবান, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও। হ্যাঁ গো কালু ভাইয়া, কি কাজ হলো? তো ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে গেল। আমরা কি করবো, মারা ফোড়া হয়ে গেল তো। তুই এক কাজ কর, ফালতুর কথা বাদ দে, তুই একবার ফুটুকে যেমন করে হোক খুঁজে বাই করে এখানে নিয়ে আয়। যাবো বলছো? আগসে না আইলে দিলি ফয়সালাটা এবার কি করে হবে? চিন্তা করার দরকার নাই, তুই একবার যা না। বেশ ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাবি আর আসবি। বেশ ঠিক আছে। বে দূরে এটা আমাকে কেমন ভাবে সাজা দিছিস বে? গায় মারাছিস নাকি? শালা হারামিরা দেশে সরকার এইভাবে সাজা দেয় না বে মানুষকে। বুকা চুদারে চার হাত পা বেঁধে দিয়ে পুরাই বাঁশ ভিটে দিয়ে আলে কোলে ধারে কই দিয়ে আবার কি রকম শাস্তি বে? এটাই তোর উচিত শাস্তি রে বোকাচুদা। বাবারে কি খারাপ মানুষ। তা কি ভাই তোরা বল, তোরা নিজে একটা বিবেক করে দেখ, তোরা কি মানুষ দেখ। আমার অপরাধ পেলি না, আমার দোষ খুঁজে পেলি না, অথচ আমাকে হাত পা বেঁধে রেখে আমার পুনাই বাঁশ ভিটে আমাকে সাজা দিচ্ছিস, তাহলে তোরা কিরকম মানুষ বুঝ। এখানে আমার কিচ্ছু করা নাই, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে কাজে এসেছি টাকার জন্য, ও যা বলবে তাই করবো। তাহলে আমার পুনাই বাঁশ ভিটে বা তোকে তো পুনাই বাঁশ ভরিছিবে খুব কম। আর ইকে দেখ, চারিদিকে কারেন্ট জাল, সেই জালের ভিতরে বন্দি করে রেখেছি, যেদিকে ও হাত দেবে সেই দিকে 440 ভোল্ট। একবার ওই তার কাটার বেড়ায় হাত দিলি ওর ভিতরকার লাড়ি শুধু পুড়ে যাবে, না বসতে পারবি, না শুইতে পারবি, না ঘুমিতে পারবি, না লড়তে পারবি। বাবালো, তাহলে তোকে তো এরকম শাস্তি কোনো দিন নিবে? কি লাগা লাগছে বাগে পুটকে হয়েছে, দাও না ভাই, ও ভাই দাও না ভাই। সেটা সম্ভব নয়, সেটা আয়ত্তের বাইরে। আমাকে নিচে নামে দাও ভাই, ও ভাই নিচে নামে দাও ভাই। ধর বাইচুদা, কানে কানে ফ্যাট করে বকছে। যতক্ষণ না এমএলএ বিকাশ দত্ত সাহেব এখানে না আসবে ততক্ষণ তো ওইভাবেই থাকবে, সে এসে ফয়সালা করবে কি করবে কি না করবে। সহ্য করতে পারছি না ভাই, লাগছে। লাগার জন্যই তো তোকে এরকম কঠিন শাস্তি দিতে হবে। ওইভাবেই থাক, সে আসুক তারপরে ফয়সালা হবে। তুমি তো বড় এমএলএ সাহেবের লোক, তুমি কি অন্যায় করেছিলে তাই তোমাকে এরকম সাজা দিচ্ছে? এক মাংমারানি মাগের ফাঁদে পড়ে গেলাম ভাই, তার জন্য আজ আমার এই অবস্থা। মানে কার ফাঁদে পড়ে গেলে তুমি? মেয়েটাকে মারা চিনিও না, আজ অব্দি দেখতেও পেছি না। মেয়েটার নাম ছিল মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম মানে সেই কালো কুকুরের বউ? কি ভাবছো ভাই? লাগছে ভাই লাগছে, কিছু ভাবিনি, বলো দি বলো। দিয়ে সেই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, সেও আমাকে ভালোবেসে ফেলেছিল। দিয়ে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করতে পারিয়েছিল। যে মানে ওর বেটা জর্দার করছো রাতে জায়গা চেতন হয়ে গেছিল, দিয়ে ধরা পড়ে গেলাম। তাই নাকি? যে সেই জন্য শাস্তি দিচ্ছে নাকি? হ্যাঁ। তুমি কোন রকম এখান থেকে হ্যাট হয়ে বেরিয়ে আসতে পারবে না ভাই, আমাকে খুলে দিতে পারবে না? বাবারে, আমি এখান থেকে লইলি টাচ হইলি পট খাওয়াটা হয়ে ফেটে যাবো। সেইটাই তো দেখছি, মানে তাইলে কি হবে? মা আমি করে যতক্ষণ না না আসবে ততক্ষণ কিছু করার নাই। বাপরে কি শাস্তি রে, রে বাপরে, বাপের জীবনে এরকম শাস্তি দেখে দিবে। চুপ করো, কেন্দ্রে লাভ হবে না, চুপ করো। সহ্য করতে পারছি না ভাই, ওই ট্রেনটাই আটকে আছে, ট্রেনটা যদি কোনো রকম ফুট করে ফেটে যায় তাহলে পোস্ট করে ঢুকে যাবে ভাই। দেখতে তো পেছি আমি।
আমি মনে মনে ভাবলাম এমএলএ বিকাশ দত্ত সাহেব আমাকে গুলি করলো, তার রাগ মিটে গেল। কিন্তু না, শালা খানকি ছেলে আমাদের পেছু ছাইলো না। আমিও তো সেটাই ভাবলাম বাবা, আপনার ছেলে ভালো হয়ে গেল আর ঝুট ঝামেলা করবে না। কিন্তু এই উড়ু চাই গায়ে এসে পড়বে, আমি ভাত দেও পারিনি। ভালো ছেলে হয় না বলা যায়, লোকের ঘরে কাটি দিদি বেড়াইলে আর কি হবে বলে, এরকমই তো হবে। ওই রকম কথা বলিস না মা, সে কিছুদিন আগে অনেক ভালো হয়ে গিয়েছিল, আমাকে অনেক ভালোবেসেছিল। হ্যালো, এখন কি করবি বল, এখন আর কিছু করার আছে? তুমি যাও নারকেল বেগম এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে। মাংমুখো ছোড়া, আমি মেয়ে মানুষ হয়ে এমএলএ সাহেবের কাছে যাব? আরো পুরুষ, ও মদা পুরুষ, ও বসে বসে হুকুম করবে খাটি। এমা আবার যদি দেয়, আবার যদি আমাকে গুলি মেরে দেয় এমএলএ সাহেব, তখন কি হবে? গুলি মারবে মরবে, ওইরকম ছেলে পয়দা দিতেই বা কে বলে? কাকা, কি ব্যাপার তুমি এখানে? আমি ফুটুর খোঁজে এসেছি, ও কাল থেকে আমাদের সাথে দেখা করেনি, সেই জন্য এলাম। ও বাড়িতে নেই? বাড়িতে নেই তো। তাহলে কোথায় গিয়েছে কাকা? আমাকে একটা লোক ধরে গিয়েছে। কি বলছে কাকা বাবু আপনার লাতি? ও ঠিকই বলছে, এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক ওকে এখান থেকে ধরে গেছে। কবে কাকা, কবে? পরশুদিনকে সকালে। তাই নাকি কাকা? হ্যাঁ গো ছেলে, হ্যাঁ। বিকাশ দত্ত, তুই রক্ত কুকুরকে খাওয়াবো। গো ছেলে, ও বলো কাকিমা। আমার জামাইটাকে দিয়ে এমএলএ বিকাশ দত্ত সাহেব তুলে নিয়ে গেল, কিছু তোমরা একটা অত বন্ধ হও, কিছু একটা ব্যবস্থা করো। ও ভাই কালো কুকুর ভাই, আমার ছেলেটাই দুদিন থেকে রাতে ভাত খেয়েছে না, কাঁদছে, ওর বাপের লেগে, ওর বাপকে যেমন করে হোক ছাড়িয়ে আনার ব্যবস্থা করে দাও ভাই তোমরা। ঠিক আছে বৌদি, তুমি কান্না করো না, তুমি কান্না করো না। দাও ভাই, যেমন করে হোক আমার স্বামীকে তোমরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছ থেকে ছাড়িয়ে এনে দাও ভাই। এলা কাঁদিস না, অমন করি তো কাঁদিস না। বৌদি তুমি কেঁদো না, আমি বলছি তো তুমি কেঁদো না। একটা ব্যবস্থা করো ভাই, যেমন করে হোক একটা ব্যবস্থা করো। বেশ ঠিক আছে, তুমি নিজেকে শান্ত করো, তুমি নিজেকে শান্ত করো। চুপ করো বৌমা। এলা এ ঝুমা, তুই আর বকিস না বাল, তুই মা হয়ে সব সময় আমার কষ্টগুলো বসে বসে দেখছিস, তুই এটা কিছু করতে পারছিস না আর আমাকে চুপতে বলছিস তুই। বলে আমি করব না, দাঁড়ালো একটু সময় হোক না। সময় হতেই তো আমার স্বামী থেকে দেখুন আমি আর পাবো না। পাবিলা পাবি, চুপ লা চুপ। তোর কান্না শুনতে শুনতে আমার জীবনটা হালাকালা হয়ে গেল লো। ও গো ছেলে। জি কাকা বাবু বলেন। এর কি কোনো ব্যবস্থা হবে না? সব ব্যবস্থা হবে, আমি আসছি। হ্যাঁ কাকা বাবু, আমি রাত্রি 8টার সময় আপনার বাড়ি আসবো, ঠিক আছে? তারপরে আপনাকে ফাইনাল কথা জানাবো আমি। বেশ ঠিক আছে বাপ, ঠিক আছে। বাল, আমার চাবিটাই কাজ হচ্ছে না কেন? ছি বাড়া, কালকে বুমটা ফাটাবো আর আজকে বুমটাই কোনো কাজ করছে না। এই শেষ চেষ্টা করি একবার দেখি। বলছি হাফ গান্ডু ভাই আছেন নাকি? কে রে? আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক সাদা কুকুর। সাদা কুকুর? সে আবার কোন শালো? ভিতরে আইবো ভাই? কই আই দেখি। কেমন আছেন ভাইজান? এই তো ভালো আছি, তুই কেমন আছিস রে? আমিও ভালো আছি। দি কাজ কাম কি করছিলেন? কি আর করবো ওরা, এই বুমটার এই চাবিটা কাজ করছিল না, তাই সোজা করছিলাম। বাবা রে, আপনি বুমও সোজা করেন? বুম কিরে বুকাচোদা, সব আমি নিজের হাতে তৈরি করি। বল কি খবর নিয়ে এসেছিস? খবর বলতে আপনাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকেছে বললেই তো আর হাফগান্ডুকে পাওয়া যায় না, আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি। কি কাজে ব্যস্ত আছেন? সামনে ইলেকশন, 26 জনকে মারার কন্ট্যাক্ট লিয়েছি। কটা মার্ডার হলো, এখনো হয়নি ফাদা, বাড়ি গেছি তা কাউকে খুঁজে পেছি না। তা আপনাকে যে খুব ইমার্জেন্সি এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকেছে, কেন কি হয়েছে কিছু বলেনি? সেরকম কিছু আমাকে বলেনি, শুধু বলেছে হাফগান্ডুকে এখানে ডেকে আনতে। কাউকে মার্ডার করতে হবে নাকি? হইলেও হয়তো হইতে পারে, তবে কিন্তু আমি শিওর জানি না। বাল মুকুচুদা, এমএলএ বিকাশ দত্ত সাহেবের পুলিশ চুল করে ধরতে ঝুলি থাকিস তো, তা সে কাকে মার্ডার করবে আর সে আমাকে কিসের জন্য ডাকছে তুই জানিস না? আপনি যাবেন কিনা তাই বলুন। আমাকে বলেছে তুই যে হাফগান্ডুকে ডেকে আনবি, তাই আমি ডাকতে এসেছি। আপনি আমাকে গরম দেখাবেন না, আপনি চলুন। ছি বড় কাজের প্রচন্ড চাপ রে। কাজের আপনার যতই চাপ থাকুক আপনি চলেন, আপনাকে ভালো রকমের হসলা দিবে এমএলএ বিকাশ দত্ত। ঠিক বলছিস তো? হ্যাঁ গো, আমি মিথ্যা বলি না। তাইলে যে বোম ফোম মেশিন ফেশিন এগুলো কি নিয়ে যাবো নাকি সাথে করে? ওই সব তো এখন আনতে বলেনি, এখন আপনাকে শুধু ডেকেছে। কই চলে বোকাচোদা, চো কই দেখছিস? হ্যাঁ আসুন। কি বলছেন এমএলএ বিকাশ দত্ত সাহেব? আপনার সাথে কাজ করতে কালো কুকুর আবার আপনার বউ ছেলেকে কিডন্যাপ করেছে? ওই জন্যই তো আমার বুকের ভিতরে আগুন জ্বলছে হাফগান্ডু, যে আমার খেয়ে আমারই পরে আমারই বউ ছেলেকে কিডন্যাপ। এখন আমাকে কি করতে হবে বলুন? যদি আমাকে মার্ডার করতে বলেন তাহলে বুকের কাছ থেকে লাভি অব্দি চিড়ি 1.5 কেজি টাটা নুন হয়ে দেবো ভিতরে, তারপর ঘুম শুয়ে সুতলি দড়ি দিয়ে সেলাই করে দেবো। আর এতে যদি না হয় তার থেকে কঠিন শাস্তি আমার কাছে আছে বিকাশ দত্ত বাবু। আপনি শুধু আমাকে 25 টেন ফরচুন তেল কিনে দিবেন সইষের, তারপরে কালো কুকুরকে আমি ঝিনুকে করে ছিলে ওকে হলুদ মরিচ মাখিয়ে দিই, ওই ফরচুন গরম তেলে ওকে আমি ফ্রাই করবো। তুই তোমার আমার থেকে ডেঞ্জার তোরে বড়া। ডেঞ্জার কি বলছেন বিকাশ দত্ত বাবু? আমি তো এইভাবেই মানুষকে মারার কন্ট্যাক্ট লি। আর আপনার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, আমার কাছে তো একটা পার্সোনাল মানে শাস্তি দেওয়ার উপায় আছে। সেটা আবার কি?
সেটা হচ্ছে বিকাশ দত্ত বাবু, হুকুম ফুকুম শাস্তি। তুই তো বড় আজব কথা শোনাচ্ছিস রে হাফগান্ডু, হুকুম ফুকুম শাস্তি। এই শাস্তিটা আমি যাকে তাকে দিই না, আমার খুব ঘনিষ্ঠ লোকের যে অন্যায় করে তাকেই দিই। আমিও তো তোর ঘনিষ্ঠ লোক রে হাফগান্ডু। সে তো জানি বিকাশ দত্ত বাবু, কিন্তু পাবো কোথায় এখন কালো কুকুরকে? সেই সুরের বাচ্চাই তো আমার জিনা হারাম করে দিয়েছে রে হাফগান্ডু। তার জন্যই তো তোকে এখানে ডেকেছি আমি, তাকে খুঁজে বাই করার জন্যই তোকে এখানে ডেকেছি হাফগান্ডু। তুই যত টাকা নিবি বস্তা বস্তা টাকা আমি তোর পায়ের নিচে ঢেলে দেবো। তুই ওকে বাই করে তুই যেই শাস্তিটা এখনই বললি হুকুম ফুকুম, সেই শাস্তিটা দেওয়ার ব্যবস্থা কর। হুকুম ফুকুমটা কিরকম শাস্তি? তুই জানি কি করবি বে শালা মগা সুদা? মগা বলবে না হাফগান্ডু ভাই, মগা ছাড়া আর কি বে? তোরা পুরুষ, তোরা কা পুরুষ বে? তোরা হুরুষ পুরুষ বে?